সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, 21শে জুলাইয়ের সভার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পরাস্ত করতে আবার দেবাংশু ভট্টাচার্যকে মাঠে নামালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কি পদক্ষেপ নিয়েছে আরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি জানিয়েছেন আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে ডিটেলসে জানাবো। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, আপনারা সকলেই জানেন এবারের লোকসভা নির্বাচনে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র ছিল এই তমলুক লোকসভা কেন্দ্র। আর এই লোকসভা কেন্দ্রের দিকে নজর ছিল সকলেরই, কারণ এই তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে নন্দীগ্রাম বিধানসভা, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হারিয়েছিলেন। সেই জন্যই এই তমলুক লোকসভা কেন্দ্র এবারের লোকসভা নির্বাচনে বিশাল প্রেস্টিজ ফাইল একটি লোকসভা কেন্দ্র ছিল। এছাড়াও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিচারপতি থাকাকালীন চ্যালেঞ্জ করেছিলেন। দর্শক, আপনারা সকলেই জানেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক দুর্নীতির পর্দাফাঁস হয়। সবচাইতে বড় যে দুর্নীতির পর্দাফাঁস করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি। তার নির্দেশে বহু অযোগ্য চাকরি প্রার্থীর চাকরি বাতিল হয়ে যায়। জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অযোগ্য চাকরি প্রার্থীদের জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন এবং তৃণমূলের যুবনেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে বলেন যে বিচারকের মঞ্চ থেকে নেমে পারলে রাজনীতির মঞ্চে আসুন। এই রকম একটি চ্যালেঞ্জ কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে করা হয়। আর সকলকে চমকে দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে বিচারপতি পদে পদত্যাগ করে বিজেপিতে যোগদান করেন এবং বিজেপি তাকে সাথে সাথে সকলের ধারণা মতোই তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করে। আর তমলুকের মানুষ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবারের লোকসভা নির্বাচনে দু হাত ভরে ভোট দিয়েছেন। এবং আপনারা জানেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে এবারের লোকসভা নির্বাচনে একেবারে গোহারা করে হারিয়েছেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনারা জানেন তিনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতিও ছিলেন। আর শপথ গ্রহণ করার পরই তমলুক লোকসভা কেন্দ্রের বা তমলুকবাসীর জন্য কাজ শুরু করে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনারা জানেন তমলুকবাসীর জন্য একাধিক সমস্যার সমাধান করেছেন। এছাড়াও পার্লামেন্টে গিয়ে শপথ গ্রহণের পরই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বেনজির ভাষায় আক্রমণ করেছিলেন এই তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ। এছাড়াও আপনারা সকলেই জানেন যে 21শে জুলাইয়ের সভার আগেই অভিষেক ব্যানার্জি গ্রেপ্তার হতে পারে, এই আশঙ্কা কিন্তু প্রকাশ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শায়েস্তা করতে বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পরাস্ত করতে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্যকে মাঠে নামিয়েছেন। তাহলে দেবাংশু ভট্টাচার্য কি পারবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে? কি হয়েছে দেখুন। প্রায় 4 বছর হতে চলল তৃণমূলের যুব সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন সায়নী ঘোষ। আপনারা জানেন সায়নী ঘোষের সঙ্গেও তৃণমূল কংগ্রেসের একটি বাদানুবাদ আপনারা দেখেছেন যে এবারের 21শে জুলাইয়ের মঞ্চে সায়নী ঘোষকেও কিন্তু বক্তব্য রাখতে দেওয়া হয়নি। তবে এবার আর তিনি শুধু তৃণমূলের যুবনেত্রী নন, দেশের একজন সাংসদও বটে। তবে যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ
তবে কৈবিলিয়ে সায়নীকে সাংসদে আরও বেশি করে কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস, এটা জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। তবে যারা বিশিষ্ট রাজনৈতিকবিদ তাদের কিন্তু মতামত অন্যরকম রয়েছে দর্শক। এই নিয়ে পরে একটি প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব। তবে সূত্রের খবর, এবার যুব সভাপতি পদে সায়নী ঘোষকে বাদ দিয়ে নতুন মুখ আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। তবে সায়নী ঘোষের পরিবর্তে যুব সভাপতি পদে কে, চর্চায় রয়েছে 3 তৃণমূল যুব নেতার নাম। এই আবহে দর্শক 2021 সালের জুন মাসে যুব সভাপতির পদ থেকে ইস্তফা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পদ ছাড়ার পরই সায়নী ঘোষকে তৃণমূলের যুব সংগঠনের একেবারে মাথায় বসানো হয়। এরপর থেকেই তিনি এই দায়িত্ব সামলেছেন। তবে এখন তিনি সাংসদ হয়েছেন। এইদিকে দলের অন্দরে ছাত্র যুব রদবদল নিয়ে জোর চর্চা চলছে তৃণমূল শিবিরে। এই নিয়ে গোষ্ঠী কন্দলও কিন্তু তৃণমূল শিবিরের মধ্যে দেখা দিয়েছে। দর্শক, সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর শেষে ফেরার পরই দলবদল হতে পারে, বা এই যুব যে তৃণমূল নেতৃত্ব তাতে রদবদল হতে পারে। সেক্ষেত্রে দলের 3 মুখ দেবরাজ চক্রবর্তী, তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং দেবাংশু ভট্টাচার্যের নাম নিয়ে জোর জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। তবে দেবরাজ এই মুহূর্তে বিধাননগরের কাউন্সিলর। তবে কাউন্সিলর ছাড়াও সংগঠক হিসাবে এবং তরুণ মুখ হিসাবে দলে দেবরাজের যথেষ্ট পরিচিতি রয়েছে। তার স্ত্রী অদিতি মুন্সি আবার বিধায়ক। কীর্তন শিল্পী অদিতি এখন ময়দানে নেমেই রাজনীতি করছে দর্শক, একথা আপনারা সকলেই জানেন। অন্যদিকে তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি পদে আছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। এছাড়াও বারাসাত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তৃণাঙ্কুর 2018 সালের সেপ্টেম্বর থেকে টিএমসিপির দায়িত্বে রয়েছেন। এবারও তার নাম শোনা যাচ্ছে যুব সংগঠনের আগামী সভাপতির নাম হিসাবে। পাশাপাশি নাম উঠে এসেছে তৃণমূলের এই নেতা দেবাংশু ভট্টাচার্যেরও। এবারে লোকসভা ভোটে তমলুক থেকে তৃণমূল প্রার্থী হয়েছিলেন তিনি। বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে গোহারা হেরে যান দেবাংশু ভট্টাচার্য। তবে তৃণমূলের তরুণ যুবদের মধ্যে দেবাংশুর পরিচিতি ভালো কথা বলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইস্যুতে যথেষ্ট সক্রিয় দেখা যায় তাকে। আগামী যুব সভাপতিকে সেই জল্পনায় দেবাংশুর নাম নিয়ে জোর চর্চা। নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে আগামী 25শে জুলাই দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ফেরার পর এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর।